হ্যালো বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। এতদিনে 3টে ভিডিও ছেড়েছি ভয়েস চেঞ্জের ওপরে, সেগুলো দেখা হয়ে গেছে। সমস্ত নিয়ম কানুন যেগুলো বলেছি সেগুলো মাথায় রেখেছো। এর আগের ভিডিওটায় অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেগুলো শেখানো হয়েছে। আজকে তোমাদেরকে বলেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় বিভিন্ন টেন্স ধরে ধরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্সে একটা সেন্টেন্স আমরা নিই। সিম্পল প্রেজেন্ট টেন্স। Do you play the ball? এটা আছে কোন টেন্সে? এটা আছে কোন ভয়েসে? না, অ্যাক্টিভ ভয়েসে আছে। তাহলে এটা প্যাসিভ করতে গেলে কি করব? ইজ দ্য বল played by you? কোশ্চেন মার্ক। দ্বিতীয় আরেকটা সেন্টেন্স দেখি। ডাজ লিনা সিং আ সং? এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, দেখতে পাচ্ছ? তাহলে কি হয়ে যাবে? ইজ এ সং সাং বাই লিনা। এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। এখানেও এটা প্যাসিভ ভয়েস। তাহলে যে নিয়মগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য ফলো করছিলাম সেগুলোই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সও আমরা ফলো করছি। খালি এখানে আমাদেরকে দেখতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসে যে সেন্টেন্সগুলো আছে সেগুলোকে প্যাসিভ করতে হলে হেল্পিং ভার্ব আমরা কি কি ইউজ করি? ডু, ডাজ, এগুলো। এবং পরিবর্তে নতুন সাবজেক্ট অনুযায়ী এবং নিউ সাবজেক্টের নাম্বার অনুযায়ী অ্যাম, ইজ, আর এগুলো ব্যবহার করব। বাক্যের প্রথমে বসাতে হবে। তারপরে নিউ সাবজেক্ট আর V3 ফর্ম অফ দ্য ভার্ব। এখানে দেখো, ইজ দ্য বল প্লেড, V3 ফর্ম অফ দ্য ভার্ব, তাই তো? প্লেড বাই ইউ। ইজ এ সং সাং বাই লিনা। সিং এর পাস্ট পার্টিসিপলটা কি? সাং বাই লিনা। এখানে কোশ্চেন মার্ক দিতে ভুলবে না। আচ্ছা, এরপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল ধরবো। এক নম্বর দেখো, ইজ রুনু রাইটিং এ লেটার? এটা আছে অ্যাক্টিভ ভয়েসে, বুঝতেই পারছো। তাহলে এটা প্যাসিভ করব কিভাবে? ইজ এ লেটার বিং রিটেন বাই রুনু? কোশ্চেন মার্ক। এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস।
দেখো দ্বিতীয় সেন্টেন্স দেখি, হু ইজ flying kites, অ্যাক্টিভ ভয়েস। তাহলে যখন হু বসে সেক্ষেত্রে প্যাসিভ করতে হলে বাই হুম হয়ে যায়, বাই হুম kites are kites being করো BEING flown। এখানে তোমাদের মনে রাখতে হবে, if the sentence in active starts with who, the passive formula will be as follows। কিরকম হবে ইন্টারোগেটিভ করতে গেলে, by whom প্লাস হেল্পিং ভার্ব প্লাস অবজেক্ট, যেটা এখন নিউ সাবজেক্ট, প্লাস V3 ফর্ম অফ দ্য ভার্ব, তারপরে কোশ্চেন মার্ক। এটা হচ্ছে নিয়ম। যদি অ্যাক্টিভে হু দিয়ে সেন্টেন্সটা শুরু হয় তবেই কিন্তু এই ফর্মুলা অনুযায়ী হবে। বুঝতে পারলে? প্যাসিভ করতে গেলে বাই হুম, তারপরে হেল্পিং ভার্বটা বসাবো, তারপরে অবজেক্টটা যেটা এখন নিউ সাবজেক্ট হয়ে গেছে সেটা, প্লাস V3 ফর্ম অফ দ্য ভার্ব। এখানে দেখতেই পারছো হু এর জায়গায় দেখো প্যাসিভ করেছি বাই হুম, দেখেছো অবজেক্টটা এখানে এখন নিউ সাবজেক্ট কাইটস, বি V3 ফর্ম অফ দ্য ভার্বটা কী ছিল, ফ্লাইং, ফ্লাই, তাহলে ফ্লোন। ঠিক আছে, কোশ্চেন মার্ক। নেক্সট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স দেখি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখা যাক একটা। হ্যাজ হি ডান হিজ হোমওয়ার্ক? অ্যাক্টিভ ভয়েসে আছে, কি হবে এটা? প্যাসিভে হ্যাজ হিজ হোমওয়ার্ক been done by him, এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। আরেকটা উদাহরণ নেওয়া যায়, হু হ্যাজ seen the crows? দেখো হু দিয়ে তাহলে কি হয়ে যাবে, এই ফর্মুলাটা অনুযায়ী বাই হুম হয়ে যাবে, তাই না? বাই হুম হ্যাজ দ্য ক্রোজ বিন সিন, প্যাসিভ ভয়েস হয়ে গেল। অ্যাক্টিভ ভয়েসে ছিল, প্যাসিভ ভয়েস হয়ে গেল। তৃতীয় আরেক রকম সেন্টেন্স দেখি। When have you read the
বুকস। অ্যাক্টিভ ভয়েসে আছে। তাহলে when have the books been read by you? প্যাসিভ ভয়েস। তাহলে এখান থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করা হচ্ছে সেন্টেন্সগুলোকে, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে? একই নিয়ম পালন হবে। পাস্ট টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যা যা নিয়ম পালন হয়েছে সেগুলোই এখানেও পালন হবে। পাস্ট টেন্সে দেখা যায় সিম্পল পাস্টে একটা সেন্টেন্স দেখি। এক নম্বর, ডিড হি কিল আ বার্ড? তাহলে কি হবে? ডিড আছে পাস্ট টেন্স, ইজ হবে না, কি হবে? ওয়াজ হয়ে যাবে পাস্ট টেন্স। ওয়াজ এ বার্ড কিলড বাই হিম। অ্যাক্টিভ ভয়েস ছিল এই ডিড হি কিল এ বার্ডটা, আর এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। ওয়াজ এ বার্ড কিল বাই হিম। কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? Was he writing a letter? তাহলে কি হবে? প্যাসিভ করতে হলে was a letter being written by him হয়ে গেল প্যাসিভ ভয়েস। ঠিক আছে, দেখে নাও। was he writing a letter অ্যাক্টিভ ভয়েসে ছিল was a letter being written by him। এবার চলে আসি নেক্সট পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টে দেখো একটা সেন্টেন্স উদাহরণ নিই। পাস্ট পারফেক্টে ইন্টারোগেটিভ সেন্টেন্স। Had he written a letter? অ্যাক্টিভ ভয়েসে আছে, তাহলে এটা কি হবে? had a letter being written by him প্যাসিভ ভয়েসে হয়ে গেল। ঠিক আছে, এবার ফিউচার টেন্সে দেখা যাক। সিম্পল ফিউচারে ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স নিই। সিম্পল ফিউচারে will Rumela sing a song?
তাহলে কি হবে? will a song be sung by রুমেলা? এটা ছিল will রুমেলা সিং এর সংটা ছিল অ্যাক্টিভ ভয়েসে, সেটা হয়ে গেল will a song sung by রুমেলা, will a song be sung by রুমেলা, এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্সে দেখো কি হয়। will have Kriti sung a song, অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ করব। will have a song been sung by Kriti, এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। তাহলে will have Kriti sung a song, অ্যাক্টিভ ভয়েস ছিল will have a song sung by Kriti। তাহলে দেখতে পেলে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স একই নিয়ম মেনে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হলো। এর পরের ভিডিওতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কাজ করব। তোমাদের ভিডিওটা পছন্দ হলে লাইক অপশান টেপো এবং সাবস্ক্রাইব করো।